নমস্কার আমার ছোট ছোট ভাই বোন এবং আমার স্টুডেন্টরা, আশা করছি তোমরা সবাই ভগবানের কৃপায় ভালো রয়েছো। আমরা আজকে গঙ্গা স্তোত্রমের লাস্ট পার্ট দিতে চলেছি এবং আজকেই আমরা বলে দেবো এখান থেকে কি কি বড় কোশ্চেন আসবে। যারা প্রতিনিয়ত আমার ক্লাস করছো তারা তো অবশ্যই এখান থেকে উপকৃত হবে। যারা নতুন আজকে আমার ক্লাসে ভিজিট করছো তাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান করে নিও। তাহলে তোমরা 100% নাম্বার তুলতে পারবে আমি যেভাবে পড়াচ্ছি সেইভাবে যদি সময় মতো তোমরা পড়তে থাকো। চলো কথা আমি বাড়াবো না, কারণ আজকের অধ্যায়টা অনেকটা বড় হতে চলেছে ভিডিওটা, তার জন্য কথা না বাড়িয়ে আমি পুরোপুরি পড়াতে ঢুকে যাচ্ছি। কি বলেছে আমাদের 7 নম্বর শ্লোকে কি বলেছে? তব চেন মাতঃ স্রোতঃ স্নাতঃ পুনরপি জঠরে সোপি ন জাতঃ নরক নিবারিণী জাহ্নবী গঙ্গে কলুষ বিনাশিনী মহিমোত্তুঙ্গে পুনরসদঙ্গে পুণ্য তরঙ্গে জয় জয় জাহ্নবী করুণা পাঙ্গে ইন্দ্র মুকুট মণি রাজিত চরণে সুখদে শুভদে নিবৃত্ত শরণ্যে তব চেত মাত, তব তোমার অর্থাৎ গঙ্গার, চেত মাত তোমার চিন্তা করবে যে মা, স্রোতঃ স্নাতঃ তোমার স্রোতে যে স্নাতঃ স্নান করবে, পুনরপি পুনরায়, জঠরে মানে মাতৃগর্ভে, সোপি সেও ন জাতঃ তার আর জন্ম হবে না, জাতঃ মানে জন্ম হবে না। তার মানে কি বলা হলো যে মা তোমার যে চিন্তা করবে, তোমার চিন্তা করে যে তোমার জলে স্নান করবে, সে পুনরায় মায়ের গর্ভে আর জন্মগ্রহণ করবে না। নরক নিবারিণী জাহ্নবী গঙ্গে, ওহে গঙ্গা, জহ্নমুনির কন্যা গঙ্গা, তুমি নরক নিবারিণী অর্থাৎ নরকে মানুষ যে পাপ করার জন্য নরকে যায়, সেই নরক থেকে তাকে ফিরিয়ে আনতে পারো, তাকে নিবারণ করতে পারো যাতে সে নরকে না যায়। কলুষ বিনাশিনী, কলুষ মানে দুষ্কর্ম বিনাশ করো। মহিম উত্তুঙ্গে, তোমার মহিমা সবের উঁচুতে বর্ণিত হয়েছে। উত্তুঙ্গে তোমার মহিমা সর্ব উঁচুতে বর্ণিত হয়েছে। পুনরসদ অঙ্গে, তোমার যে অঙ্গ সেটা কীরকম? পুনরস মানে তোমার যে অঙ্গ সেটা রসযুক্ত। পুণ্য তরঙ্গে, তোমার সেই অঙ্গে সেই পুণ্য তরঙ্গে জয় জয় জাহ্নবী, জয় হোক জহ্নমুনি তোমার করুণা অপাঙ্গে, তোমার যে করুণ যে অঙ্গ সেই অঙ্গে কি হোক না জয় হোক। ইন্দ্র মুকুট মণি রাজিত চরণে, ইন্দ্র মুকুট, ইন্দ্র মুকুট মানে ইন্দ্রদেব মস্তকে যে মুকুট পরিধান করে থাকেন, সেই মুকুটের দ্বারা যার চরণ কি না রচিত হয়েছে। কীরকম? অর্থাৎ কি ইন্দ্ররাজ ও গঙ্গাকে প্রণাম করে, আর কাউকে প্রণাম করতে গেলে তার মুকুট কোথায় লাগবে? চরণে লাগবে। তাই গঙ্গা দেবীকে প্রণাম করে কে না ইন্দ্ররাজ, তাই বলা হয়েছে ইন্দ্র মুকুট মণি রাজিত চরণে, তোমার চরণ ইন্দ্রদেবের মাথার মুকুটের মণি দ্বারা শোভিত। সুখদে শুভদে, সুখ দান করে যিনি, সুখ এবং শুভ মানে ভালো দান করেন যিনি। ভৃত্য শরণ্যে, সেই ভৃত্য সেই যে চাকর বলা হয় মানে যে বাহক, তার শরণ, সেই ভৃত্যর শরণাপন্ন হও কে না সেই গঙ্গা দেবীকে শঙ্করাচার্য বলেছেন যে সুখদে শুভদে ভৃত্য শরণ্যে, তুমি সুখ এবং শুভ এই দুটোতেই ভৃত্যের শরণাপন্ন হও, মানে ভৃত্যের শরণ নাও, ভৃত্যকে সহায়তা করো, এটাই বলা হয়েছে। এই দুটো থেকে আমাদের কি কি শর্ট কোশ্চেন হয় আমরা আগে দেখে নেব, তারপরে আর দুটো আছে শর্ট কোশ্চেন, সে দুটো লাইন আছে, সেখান থেকে কি কি শর্ট কোশ্চেন হয় দেখে আমরা বড় কোশ্চেনে যাব। দেখো এখান থেকে কি কি শর্ট কোশ্চেন হয়। কে পুনর্বার মাতৃগর্ভে প্রবেশ করে না? বলা হয়েছে স্রোতঃ স্নাতঃ, গঙ্গার জলে যিনি স্নান করেন তিনি আর কি হয় না মাতৃগর্ভে জন্মগ্রহণ করে না। আমি শর্টে লিখে এনেছি, তোমরা এটাকে ফুল করে নিও। গঙ্গার জলে যিনি স্নান করেন তার আর মাতৃগর্ভে প্রবেশ করে না। কার মহিমা উঁচুতে বিরাজ করে? গঙ্গার মহিমা। জয় জয় জাহ্নবী করুণা পাঙ্গে, এ কথা বলার অর্থ কি? এ কথা বলার কারণ কি? পবিত্র কৃপাময়ী গঙ্গা যিনি প্রাণীদের সুখ দায়িনী এবং পাপ নাশিনী, তাকে কি বলা হয়েছে? জয় জয় বলে তার গুণগান করা হয়েছে। তাহলে কি লিখব? পবিত্র কৃপাময়ী গঙ্গা প্রাণীদের সুখ দায়িনী পাপ নাশিনী গঙ্গা, তার জন্য তার জয় জয় গান করা হয়েছে। তোমরা স্টপ করে করে লিখে নিও। জঠর শব্দের অর্থ কি? বললাম মাতৃগর্ভ। করুণা পাঙ্গে কথার অর্থ কি?
করুণা পাঙ্গে কথার অর্থ কৃপা, আর করুণা কথার অর্থ হচ্ছে কৃপা, অপাঙ্গে কথার অর্থ হচ্ছে দৃষ্টি সম্পন্না দেবী। তাহলে কথার টোটাল অর্থ কি হলো? কৃপা দৃষ্টি সম্পন্না দেবী। কে? না গঙ্গা। তাহলে কৃপা দৃষ্টি সম্পন্না দেবী হচ্ছে করুণা পাঙ্গে কথার অর্থ। করুণা মানে কৃপা, আর অপাঙ্গে মানে হচ্ছে দৃষ্টি সম্পন্না দেবী। তাহলে কৃপা দৃষ্টি সম্পন্না দেবী। পরের কোশ্চেন, গঙ্গা ত্রিভুবন শ্রেষ্ঠ কেন? গঙ্গা 3 ভুবনে সমান পবিত্র এবং বিখ্যাত, তাই তিনি শ্রেষ্ঠ। গঙ্গা ত্রিভুবনে শ্রেষ্ঠ কেন? না গঙ্গা 3 ভুবনে সমান পবিত্র এবং বিখ্যাত, তার জন্য তিনি 3 ভুবনে শ্রেষ্ঠ। ইন্দ্রমুকুট মণিরাজিত চরণে, এই কথার অর্থ কি? ইন্দ্রদেব গঙ্গার পায়ে মাথা নত করেন। এই কথার অর্থ হলো ইন্দ্রদেব গঙ্গার পায়ে মাথা নত করেন। পরের কোশ্চেন, নরক নিবারিণী কথার অর্থ কি? নরকে যেতে দেন না যিনি, তাকে বলা হয় নরক নিবারিণী। নরকে যেতে দেন না যিনি, তাকে বলা হয় নরক নিবারিণী। জাহ্নবী বলা হয়েছে কেন গঙ্গাকে? জহ্নু মুনির কন্যা বলে গঙ্গাকে জাহ্নবী বলা হয়েছে। তাহলে জহ্নু মুনির কন্যা বলে গঙ্গাকে জাহ্নবী বলা হয়েছে। কলুষ বিনাশিনী পদের দ্বারা কি বোঝানো হয়েছে? কলুষ বিনাশিনী পদের দ্বারা পাপ দূরকারিণী বলা হয়েছে। কলুষ বিনাশিনী কথার দ্বারা কি বলা হয়েছে? তাহলে কলুষ বিনাশিনী পদের দ্বারা বলা হয়েছে পাপ দূরকারিণী। সেই পাপ দূরকারিণী কে? না গঙ্গা। চলো কথা না বাড়িয়ে আমরা পরের যে দুটো শ্লোক আছে সেটা দেখে নেব। রোগং শোকং তাপং পাপং হর মি ভগবতী কুমতি কলাপম, ত্রিভুবন সারে বসুধাহারে তমসী গতির্মম খলু সংসারে, অলকানন্দে পরমানন্দে কুরু করুণাঙ্কময়ী কাতর বন্দে, তব তট নিকটে যস্য নিবাসহ খলু বৈকুণ্ঠে তস্য নিবাসহ। রোগং শোকং তাপং পাপং, রোগ শোক তাপ পাপ, হর মে আমার হরণ করো। কে বলেছে? শঙ্করাচার্য। শঙ্করাচার্য বলেছে আমার হরণ করো। কি কি হরণ করো? রোগ শোক পাপ তাপ এগুলো আমার হরণ করো। ভগবতী ঐশ্বর্যদায়িনী, কুমতি কলাপম আমার যে খারাপ কাজকর্ম রয়েছে দুষ্কর্ম রয়েছে সেগুলো কি করো? না কুমতি কলাপম সেগুলোকেও নাশ করো। ত্রিভুবন সারে বসুধাহারে 3টা ভুবনের মধ্যে ত্রিভুবন সারে, তুমি ত্রিভুবনে ঘুরে বেড়াও, তুমি বসুধার হার স্বরূপ। বসুধা মানে কি? পৃথিবী। তুমি পৃথিবীর হার স্বরূপ। তমসি গতির মম, তুমি হও। তম অসি তুমি হও, গতির মম তুমি হও আমার, মম আমার গতি, তুমি হও আমার গতি। খলু সংসারে এই নিশ্চিত এই সংসারে তুমি আমার কি হও? না গতি হও, অর্থাৎ তুমি আমাকে পথ দেখাও। অলকানন্দে পরমানন্দে কুরু করুণাঙ্কময়ী কাতর বন্দে, অলকানন্দে পরমা আনন্দে। অলকানন্দে মানে কি? তিনি অলকানন্দা হিসেবে পরম আনন্দে কি করে থাকে? কুরু করুণাঙ্কময়ী কাতর বন্দে, তুমি অলকানন্দা হিসেবে কোথাও প্রবাহিত এবং আনন্দ সহকারে তুমি চলতে থাকো। সেই তুমি কি করো? করুণাঙ্কময়ী আমাকে করুণা করো, আমার কাতর বন্দে আমি তোমাকে কাতরভাবে বলছি তুমি আমাকে করুণা করো। তব তট নিকটে তোমার তট নিকটে তোমার নদীর পাড়ে যস্য নিবাস যার নিবাস, খলু অবশ্যই বৈকুণ্ঠে তস্য নিবাস অবশ্যই বৈকুণ্ঠে তার নিবাস। বৈকুণ্ঠ কাকে বলে? শ্রী এবং নারায়ণ যেখানে থাকেন, অর্থাৎ লক্ষ্মী নারায়ণ যেখানে বাস করেন সেই জায়গাকে বলা হয় বৈকুণ্ঠ। সেই বৈকুণ্ঠে বাস করেন কে? না যিনি গঙ্গার পাড়ে বাস করেন, তাঁর নিবাস অবশ্যই বৈকুণ্ঠে নিবাসের সমান। এই দুটো থেকে আমাদের যে শর্ট কোশ্চেনগুলো হয় সেগুলো আমরা দেখে নেব। চলো, শঙ্করাচার্য শ্রী গঙ্গা স্তোত্রম পাঠ্যাংশের শেষের দিকে গঙ্গার কাছে কি কি প্রার্থনা করেছেন? ওই যে প্রথম শ্লোকে বলা আছে রোগ শোক পাপ তাপ এবং কুমতি সব দূর করতে বলেছেন। রোগ শোক পাপ তাপ এবং কুমতি সব দূর করতে বলেছেন কে? না শঙ্করাচার্য। কাদের বৈকুণ্ঠে নিবাস হয়? লাস্টের কথা, কাদের বৈকুণ্ঠে নিবাস হয়? না গঙ্গার তীরে যারা বসবাস করে তাদের নিবাস হয় কোথায়? বৈকুণ্ঠে। কাতর বন্দে কথার অর্থ কি? দীনজনের দ্বারা বন্দিতা। কাতর বন্দে অর্থাৎ কথার অর্থ হলো দীনজনের দ্বারা বন্দিতা। শঙ্করাচার্য নিজেকে একজন দীন দুঃখী মনে করেছেন, সেই জন্য বলেছেন দীনজনের দ্বারা বন্দিতা। অলকানন্দে পরমানন্দে,
অলকানন্দার পরিচয় দাও। অলকানন্দা কাকে বলা হয়? সুরধুনী, মন্দাকিনী, স্বর্গপুরীর আনন্দ বিধায়িনী। এই অলকানন্দ কথার অর্থ হচ্ছে স্বর্গে যে গঙ্গা প্রবাহিত হয় যেই যেই নাম দিয়ে, তার জন্য তাকে অলকানন্দা বলা হয়েছে। কি কি নাম? সুরধুনী, মন্দাকিনী এবং স্বর্গপুরীর আনন্দ বিধায়িনী বলা হয় কাকে? এই গঙ্গা দেবীকে। তাই অলকানন্দার পরিচয় হলো সুরধুনী, মন্দাকিনী এবং স্বর্গপুরীর আনন্দ বিধায়িনী। পরের কোশ্চেন, শঙ্করাচার্য গঙ্গাকে কি কি বিশেষণে ভূষিত করেছেন? কোশ্চেনটা একটু বড়, তাই নিচে এনেছি, দেখো নিচে দেওয়া আছে সুরেশ্বরী, ভগবতী দেবী, শঙ্কর মৌলি বিহারিণী, কলুষনাশিনী, পতিতোদ্ধারিণী, ত্রিভুবন তারিণী। তাহলে শঙ্করাচার্য গঙ্গা দেবীকে কি কি বিশেষণে ভূষিত করেছেন? সুরেশ্বরী, ভগবতী দেবী, শঙ্কর মৌলি বিহারিণী, কলুষনাশিনী, পতিতোদ্ধারিণী, ত্রিভুবন তারিণী। পরের কোশ্চেন, গঙ্গার ভগবতী নাম হলো কেন? বলা হয়েছিল তিনি ভগ অর্থাৎ 6টা ঐশ্বর্যের তিনি অধিকারী, তার জন্য তাকে 6টা গুণের অধিকারী, তার জন্য তাকে ভগবতী বলা হয়েছে। সেই 6টা গুণ কি কি? ঐশ্বর্য, সম্পূর্ণতা, বীরত্ব, যশ, সৌন্দর্য, জ্ঞান এবং বৈরাগ্য। এই 6টা গুণের জন্য তাকে ভগবতী বলা হয়। ঐশ্বর্য, সম্পূর্ণতা, বীরত্ব, যশ, সৌন্দর্য, জ্ঞান এবং বৈরাগ্য। পরের কোশ্চেন, ত্রিভুবন সারে কথার অর্থ কি? ত্রিভুবন সারে মানে স্বর্গ, মর্ত্য, পাতাল, এই 3টে ভুবনে তিনি বিরাজ করেন, তাই ত্রিভুবন সারে কথার অর্থ হলো স্বর্গ, মর্ত্য এবং পাতাল। বসুধা হারে গঙ্গাকে বসুধা হারে বলার কারণ কি? কারণ পৃথিবীর মালা হয়ে বিরাজ করছেন কে? গঙ্গা। বসুধা হারে বলার কারণ কি? না পৃথিবীর মালা হয়ে বিরাজ করছে গঙ্গা, তাই পৃথিবীর মালা হয়ে বিরাজ করছে বলে গঙ্গাকে বসুধা হারে বলা হয়েছে। গঙ্গা তটে বাস করা কিসের সমান? বৈকুণ্ঠে বাসের সমান। তাহলে গঙ্গা তটে বাস করা কিসের সমান? বৈকুণ্ঠে বাস করার সমান। পাঠ্যসূচিতে গঙ্গাস্তোত্রম নির্ধারণ করার কারণ কি? ছন্দ মাধুর্য। আমাদের পাঠ্যসূচিতে গঙ্গাস্তোত্রম নির্ধারণ করা হয়েছে কেন? কেন আমরা গঙ্গাস্তোত্রম পড়ব বা আমাদেরকে কেন পড়ার জন্য দেওয়া হয়েছে? ছন্দ মাধুর্য। এই যে গঙ্গাস্তোত্রমটা পড়ছি আমরা, সেটা যে একটা ছন্দে ছন্দে পড়তে হবে, ছন্দটা খুব সুন্দর লাগছে, সেই মাধুর্যতা দেওয়ার জন্য কিন্তু আমাদের পাঠ্যসূচিতে গঙ্গাস্তোত্র নির্ধারিত হয়েছে। এই হলো আমাদের 10টা যে গঙ্গাস্তোত্রম পাঠ করার ছিল, সেই 10টা আমরা পাঠ করে নিলাম এবং আমাদের হয়ে গেল। তোমরা স্টপ করে করে দেখে নিও। এখান থেকে এবার কি কি বড় কোশ্চেন এবছরের জন্য ইম্পর্টেন্ট আছে সেটা আমরা চট করে দেখে নিই। চলো, কথা না বাড়িয়ে আমরা তাহলে দেখে নেব 2025-এর গঙ্গাস্তোত্রম থেকে কি কি ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। মাত্র 4টা কোশ্চেন এনেছি। এই 4টা কোশ্চেন এখন থেকে তোমরা ভালো করে পড়ে নাও। অবশ্যই 4টা কোশ্চেনের মধ্যে তো অবশ্যই একটা কি দুটো পেয়ে যাবে তোমরা। গঙ্গার মাহাত্ম্য, হ্যাঁ, গঙ্গার মাহাত্ম্য সংক্ষেপে লেখো। এবছর ইম্পর্টেন্ট কোশ্চেন, গঙ্গার মাহাত্ম্য সংক্ষেপে লেখো। 2 নম্বর কোশ্চেন, গঙ্গাকে শঙ্করমৌলি বিহারিণী সম্বোধন করার সার্থকতা প্রতিপন্ন করো। গঙ্গাকে শঙ্করমৌলি কেন বলা হয়েছে সেই সম্বোধনের সার্থকতা প্রতিপন্ন করো। 2 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন, শ্রী শঙ্করাচার্য যেভাবে শ্রী গঙ্গাস্তোত্রমে গঙ্গার অলৌকিক মহিমা কীর্তন করেছেন তার বর্ণনা দাও। শঙ্করাচার্য যেভাবে শ্রী গঙ্গাস্তোত্রমে গঙ্গার অলৌকিক মহিমা কীর্তন করেছেন তার বর্ণনা দাও। শ্রী গঙ্গাস্তোত্রম অবলম্বনে, পরের কোশ্চেন 4 নম্বর, শ্রী গঙ্গাস্তোত্রম অবলম্বনে গঙ্গার রূপের বর্ণনা দাও। তার রূপটা কীরকম? হিম, বিধু, মুক্তার ন্যায় ধবল, সেটাকে বড় করে বলতে হবে। শ্রী গঙ্গাস্তোত্রম অবলম্বনে গঙ্গার রূপের বর্ণনা করো। এই 4টা কোশ্চেন যদি তোমরা এবছর করে নাও, এই 4টার মধ্যেই তোমরা এবছরের সমস্ত কোশ্চেন পেয়ে যাবে। চলো, কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা এখানেই রাখছি। পরবর্তী দিন আমাদের যে শ্রীমদ্ ভগবদ্ গীতার কর্মযোগের যে অংশ রয়েছে সেই অংশটা নিয়ে আমরা আলোচনা করব এবং সেখান থেকেও আমরা ধরে ধরে শর্ট কোশ্চেন এবং কি কি বড় কোশ্চেন এবছর আসতে পারে সেগুলো দেখে নেব। যারা নতুন এসেছো তাদের উদ্দেশ্যে বলবো, আবার বলছি, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে
পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান করে দাও। তাহলে যখনই আমি যেই রূপ ভিডিও নিয়ে উপস্থিত হব সময় মতো তোমরা পেয়ে যাবে। আর তোমরা যদি পারো তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারো, তাহলে বন্ধুরাও দেখে উপকৃত হবে। আর একটা কথা, আমি এত কষ্ট করে তোমাদের জন্য ক্লাস নিয়ে আসছি, এত গরমে তোমাদেরকে 2-3টে করে ক্লাস দেওয়ার চেষ্টা করছি, ভীষণ গরম পড়েছে তবুও ক্লাস দিচ্ছি, কিন্তু তোমরা আমার মনোবল জোগানোর জন্য কিন্তু লাইক করছো না। লাইক করার জন্য কিন্তু পয়সা লাগে না, তার জন্য বলছি অবশ্যই লাইক করে দিও, তাহলে আমারও ভালো লাগবে। চলো আজকে কথা না বাড়িয়ে অবশ্যই আজকে ভিডিওটা এখানেই স্টপ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং মন দিয়ে পড়াশোনা করবে।